নমস্কার, আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি। আমি একজন পালমোনোলজিস্ট। আর আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, বাইরে এই যে তাপপ্রবাহ চলছে, আপনারা দেখছেন রিসেন্টলি বাইরে প্রচণ্ড রকম তাপপ্রবাহ চলছে, তাতে আমাদের লাংসের পেশেন্ট যারা আছে তাদের কি সমস্যা হতে পারে না পারে, বা সেক্ষেত্রে গিয়ে একটা লাংসের পেশেন্টের কি করা উচিত, আমার মনে হয় সেটার ব্যাপারে একটু আলোচনা করা দরকার। অনেকেরই এরকম ধারণা থাকে, বা যারা যারা দেখবেন লাংসের পেশেন্ট, যারা অ্যাজমা পেশেন্ট, তারা অনেকে ফিলও করেন যে গরমকাল এলে তাদের শারীরিকভাবে সিমটোম্যাটিক্যালি তারা অনেকটা বেটার থাকেন। কারণ ওই সিজনাল যে ট্রিগারগুলো হয়, পোলেন্স বা ঠান্ডা, সিজন চেঞ্জের যে ওয়েদারের ফ্ল্যাকচুয়েশন, এগুলো যেহেতু থাকে না, সেজন্য গরমকালে এরা একটু হলেও বেটার থাকেন। হ্যাঁ, এমন পেশেন্টও আছেন যারা গরমকালে ঘেমে যাওয়ার জন্য সেখান থেকে সর্দি গরমি হয়, সেখান থেকে গিয়ে বারবার সর্দি কাশি হয়, বাট তার সংখ্যাটা কম তুলনামূলকভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম ধরনের পেশেন্ট, দুটো জিনিস নিয়ে আমি বলি। এক হচ্ছে এই যে বাইরে হিটওয়েভ চলছে, আপনারা দেখছেন। হিটওয়েভ কাকে বলে? আমাদের আবহাওয়াবিদদের ভাষায় বলা হয় যে আপনার গড় সর্বোচ্চ টেম্পারেচার যেটা হওয়া উচিত সেই দিনের এত বছরের হিসেবে যেরকম একটা হওয়া উচিত, তার থেকে যদি 5 ডিগ্রি ওপরে থাকে টেম্পারেচার, তাকে আমরা হিটওয়েভ বলে থাকি। এখন এই যে হিটওয়েভ হচ্ছে, দেখছেন একটা এপ্রিল মাসে কলকাতার টেম্পারেচার 42-43 হয়ে যাচ্ছে। রাঢ়বঙ্গের টেম্পারেচার যদি দেখেন সেটা অলমোস্ট 44-45 গিয়ে ঠেকছে। তো আমরা সবসময় ডাক্তাররা মানুষজনকে বলছি যে বাড়ি থেকে যতটা সম্ভব কম বেরোন। যাদের না বেরোলেই নয়, যারা চাকরি সূত্রে বাইরে বেরোচ্ছেন, তারা চেষ্টা করুন আর্লি আওয়ার্স অফ দ্য ডেতে কাজকর্ম মিটিয়ে ফেলতে। অর্থাৎ সকালে বেরিয়ে পড়ুন, অফিসে পৌঁছে যান, সারাদিন অফিসে থাকুন, রাত্রে আবার অফিস থেকে ফিরে আসুন বা সন্ধ্যেবেলা ফিরে আসুন। যতটা বলা সহজ আমি জানি, সেটা করাটা ডিফিকাল্ট, বাট তবুও যদি করতে পারেন তাহলে অন্ততই তাপপ্রবাহের হাত থেকে নিষ্কৃতি পাবেন। ইকুয়ালি এটাও সত্যি যে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে হলে কিন্তু প্রচুর পরিমাণে শরীরে ফ্লুইড ঢোকানো দরকার। সেটা জল হতে পারে, সেটা ফলের রস হতে পারে। যত আপনি সেগুলো খাবেন, যত আপনি সেগুলো, অর্থাৎ ফ্লুইড ইনটেক আপনার যত বাড়াবেন, আপনার ডিহাইড্রেশন কম হবে, শরীরে লবণের মাত্রা, সোডিয়াম পটাশিয়ামের মাত্রা ঠিক থাকবে, এবং আপনার মাসেলগুলো ফ্যাটিগড হয়ে পড়বে না। তো এটা হচ্ছে জেনারেলি তাপপ্রবাহের ক্ষেত্রে আমাদের পথ চলতি যে নির্দেশিকা সেটা। এবং আমরা সবসময় বলি যে নাক মুখ ঢেকে রাখুন যাতে প্রচণ্ড হিট লেগে না যায়, শরীরের যতটা পারবেন অংশ ঢেকে রাখুন, সুতির জামাকাপড় পরুন, হালকা জামাকাপড় পরুন, টাইট জামাকাপড় এই মুহূর্তে অন্তত পরবেন না, এগুলো আমরা সবসময় বলি। লাংসের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে এই সময় যেন এরকম কখনো ভেবে বসবেন না, যিনি অনেকটা বেটার ফিল করছেন বা হয়তো মনে করছেন যে আমার সিমটম চলে গেছে, যাদের অ্যাজমা আছে তারা অনেক সময় মনে করে থাকেন যে আমার রোগটা বোধহয় ঠিক হয়ে গেছে, এই ফিলিংসটা দয়া করে নিজের মনের মধ্যে আনবেন না। কারণ এটা একটা সময় যখন হঠাৎ করে একদিন কালবৈশাখী হয়ে যাবে আর টেম্পারেচারটা হট করে ড্রপ করে যাবে। সেই টেম্পারেচার ফ্লাকচুয়েশন কিন্তু আপনার লাংস তখন সহ্য করতে পারবে না, আর আপনি সর্দি গরমিতে ভুগবেন। তার সাথে আরেকটা বড় প্রবলেম হয়তো আপনারা খেয়াল করছেন, কোভিড কিন্তু আবার ধীরে 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 বাড়ছে, এবং এটা এমন একটা রোগে পরিণত হয়েছে যেটা এখন বেশ কিছু বছর থাকবে। সিজন চেঞ্জের সময় এরকম বাড়বে, আবার পরে আস্তে আস্তে কমে যাবে, 1-1.5 মাস 2 মাস এর প্রাদুর্ভাব থাকবে, তারপর কমে যাবে। তা বলে কিন্তু মাস্ক পরা বা দূরত্ব মেনটেন করা থেকে নিজেকে দূরে রাখবেন না। এই জিনিসগুলো অলওয়েজ করতে থাকুন। তাহলে কি কি বললাম? 1 নম্বর, হিট ওয়েভ থেকে বাঁচার জন্য কি কি করণীয় সেটা নিয়ে বললাম। 2 নম্বর, লাংসের পেশেন্ট যারা আছেন তারা নিজেদের ইনহেলার ভুল করেও স্কিপ করবেন না, বা ওষুধপত্র হঠাৎ করে বন্ধ করে দেবেন না। বা ধরুন গরম থেকে ফিরে ঠান্ডা জল খাওয়া, ফ্রিজের জল খেয়ে নিলাম, বা ধরুন স্নান করলাম, স্নান করে বা ঘর্মাক্ত গায়ে এসে আমি এসি বা ফ্যানের মধ্যে বসে পড়লাম, যে জিনিসগুলো আমরা অলওয়েজ আমাদের পেশেন্টদের বারণ করি, সেরকম জাতীয় কোনো কিছু করে ফেলবেন না যাতে কিনা আপনার শরীরের ওপর হঠাৎ করে একটা ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচারের এফেক্ট পড়ে এবং আপনি অসুস্থ হয়ে পড়েন। তার সাথে সাথে কোভিড নিয়ে আবার একটু সতর্ক থাকা দরকার। আমার ধারণা 1-1.5 মাসের মধ্যে ব্যাপারটা আবার একটা স্টেবল স্টেটে চলে আসবে। নিশ্চয়ই বাইরে যান, নিশ্চয়ই ঘুরতে যান। অনেকের ক্ষেত্রে পাহাড় ঘুরতে যাওয়ার সময়, অনেকের ক্ষেত্রে বাইরে বেরোনোর সময়, সামার ভ্যাকেশন চলছে, নিশ্চয়ই এনজয় করুন। কিন্তু ইকুয়ালি এটাও মনে রাখা দরকার যে নিজের লাংসটাকে, নিজের শরীরটাকে যত আপনি প্রোটেক্টেড রাখবেন, আপনার এই ভ্যাকেশন টাইমটাও তত আনন্দে কাটবে, তত ফ্যামিলির সাথে ভালোভাবে কাটবে। নমস্কার।